নিজেদের ঘরই সামলাতে পারছেন না, সীমান্তে উত্তাপের মাঝে গৃহযুদ্ধে কুপকাত পাকিস্তান। বিএলএর আইডি বিস্ফোরণে নিহত 14 জন পাক সেনা। হামলার ভিডিও প্রকাশ করেছে বালুচ লিবারেশন আর্মি এবং বালুচ লিবারেশন আর্মির সঙ্গেও সংঘাত চলছে পাক সেনার। দেখতে পাচ্ছেন সেই ছবি, যেভাবে আইডি বিস্ফোরণ হয় বিএলএর বালুচ লিবারেশন আর্মির। 14 জন পাক সেনা মারা গেছে এই ঘটনায়। সীমান্তে উত্তাপের মাঝে গৃহযুদ্ধে কুপকাত পাকিস্তান। বিএলএর আইডি বিস্ফোরণে নিহত 14 জন। হামলার ভিডিও প্রকাশ করেছে বালুচ লিবারেশন আর্মি। ফোনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, এর আগেও আমরা এই সংঘাত দেখতে পেয়েছি, আবারও বিএলএ কিন্তু টার্গেট করেছে পাক সেনাকে, কি জানা যাচ্ছে বিষয়? দেখো, বিষয়টা কার্যত ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির আগে নিজেদের গৃহযুদ্ধ লাগিয়ে ফেলেছে পাকিস্তান। তার কারণ নিয়ন্ত্রণ রেখায় লাগাতার উস্কানি দিয়ে চলেছে পাকিস্তান। গোলাবর্ষণে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় নাগরিকদের প্রাণ উৎসর্গত এমন একটা পরিস্থিতি। এর মাঝে নিজেদের দেশের অন্দরে গৃহযুদ্ধের পরিস্থিতিতে পড়ে গেছে পাকিস্তান। শহরে শহরে বিস্ফোরণ, হামলা, নিশানায় কারা? পাকিস্তানের সেনাকর্তারা। বুধবার বালুচিস্তানে জোড়া বিস্ফোরণ ঘটিয়েছে বালুচিস্তান আর্মি এবং সেখানে প্রাণ গিয়েছে অন্তত 14 জন সেনা আধিকারের এবং উড়ে গিয়েছে সেনার কনভয়। যে হামলার ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। পাক সেনার উপরে যে জোড়া হামলা হয়েছে বালুচিস্তানে, তার মধ্যে একটি বোলানের সোরকান শহরে সেনা কনভয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আইইডি বিস্ফোরণ। 12 জন সেনা আধিকারিকের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ছিলেন স্পেশাল অপারেশন কমান্ডার তারিক ইমরান, সুবেদার উমর ফারুক সহ আরো অনেকেই। সেনাবাহিনীর গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এরপরেই এই দিনেই 2:40 দুপুর কেছের কুলাগ তিগরানেও রিমোট কন্ট্রোল পরিচালিত আইডি বিস্ফোরণ হয়। তাতে বম ডিসপোজাল স্কোয়াডের 2 আধিকারিকের মৃত্যু হয়। পাক সেনার ইতিমধ্যে এই যে হামলা, সেই বালুচিস্তান লিবারেশন আর্মি তারা এই হামলার দায় স্বীকার করেছেন এবং তাদের তরফ থেকে এটা বলা হচ্ছে যে পাক সেনা তাদের কৌলিন্য হারিয়েছে, তারা সশস্ত্র গুন্ডা বাহিনীতে পরিচিত হয়েছে এবং বালুচদের যে জমি, সেই জমি দখলের চেষ্টা করছে, যে কারণে এই পাক সেনাদের বিরুদ্ধে অপারেশন চলবে, হামলার তীব্রতা আরো বাড়বে। আর এই জায়গায় বিশেষজ্ঞ মহলের যেটা বক্তব্য, যে ভারতকে সামলানোর আগে কার্যত পাকিস্তান নিজেদের যে গৃহযুদ্ধ লেগে গিয়েছে সেই গৃহযুদ্ধ সামলাক, তারপরেই না হয় ভারতের মুখোমুখি হবে এই পরিস্থিতির মধ্যে। ধন্যবাদ অরিত্র।